আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের এই ব্লগে। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমাদের রাত্রের নিউ ইয়র্ক ম্যানহাটন সিটি কেমন লাগে একটু দেখে নিন। আর আমরা সবাই গিয়েছিলাম নিউ ইয়র্ক আপস্ট্রিটে বেড়াতে, তার সেই ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এটা আমার কিছুদিন আগে রেকর্ড করা, আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। তাইরে দৌড় দাও বাবি। Ma, look, you heard the wolves. তো যেটা বলছিলাম, আমরা নিউ ইয়র্ক আপস্ট্রিটে গিয়েছিলাম। প্রায় 5 থেকে 5.5 ঘন্টা ড্রাইভ ছিল। আর যে সিটিতে গিয়েছিলাম সেটা নাম হচ্ছে ফিঙ্গার লেক রিজন সিটি। আর যে ফলটা দেখতে গিয়েছিলাম সেটা হচ্ছে ওয়াটকিং গ্ল্যান ফলস দেখতে গিয়েছিলাম। আর আমাদের ভাগ্য আসলে অনেক খারাপ ছিল, কারণ হচ্ছে গিয়ে এখন আমাদের পুরো গরম পড়ে গিয়েছে। বাংলাদেশে যেরকম একটা ওয়েদার থাকে, সকালে একটু ঠান্ডা, বিকাল হলে একটু ঠান্ডা, কিন্তু পুরোটা দিন রোদ থাকে, অনেক আরামের একটা ওয়েদার। কিন্তু আমরা যে সপ্তাহে আমরা গিয়েছিলাম, ঠিক হ্যালোউইনের আগের দিন আমরা গিয়েছিলাম, এত বৃষ্টি ছিল, আমরা আসলে একটা দিন পুরো মাটি হয়ে গিয়েছিল, কারণ আমরা তো আউটডোরে গিয়েছি, ইনডোরে কিছু দেখতে যাইনি। তো সেজন্য আমরা ওই দিন চলে আসি। তো স্যাটারডে যেদিন আমরা গিয়েছিলাম আর কি, এর পরের দিন, ওই দিনটাই যা আমরা একটু আর কি এনজয় করেছি। ওয়েদারটা একটু ভালো ছিল। যেদিন যাই ওই দিনও বৃষ্টি ছিল, যেদিন আসি ওই দিনও বৃষ্টি ছিল। আর আসার পর 1-2 দিন পরে এত ওয়েদার ভালো করেছে, এটা বলার মতো না। আর ওইখানে যাওয়ার পরে আর কি পুরা ঠান্ডা, আমরা তো হেভি জ্যাকেট পরতে হয়েছে, এত ঠান্ডা ছিল। তো দেখতেই পাচ্ছেন আমরা তো চলে আসছি, এখন আমরা হোটেলে উঠেছি। তো পরের দিন সকালে আমরা উঠে আবার বেড়াতে যাই, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখন তো আমরা সকাল হয়ে গিয়েছে, আমরা ব্রেকফাস্ট করার পর সবাই রেডি হয়ে গিয়েছি। এখন দেখতে পাচ্ছেন ওয়েদারটা কেমন ক্লাউডি করে আছে। আর আমাদের হোটেলের পাশে একটা লেক ছিল। তো লেকের নামটা হচ্ছে যা সম্ভব এটাকে কিউকা লেক বলে। এটা আমাদের হোটেলের পাশেই ছিল, আমাদের উইন্ডো থেকে দেখা যায়, কিংবা বাইরে গেলেও কিন্তু এই জায়গাটা হাঁটা যায়, একদম হোটেলের সাথে লাগানো। তো আমরা একটু বের হয়েছি, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর লাগছিল, অনেক ভালো লাগছিল। আর ওয়েদারটা যদি আর একটু ভালো থাকতো আসলে আরও বেশি ভালো লাগতো। মানে নিউ ইয়র্কে এরকম ঠান্ডা ছিল না, এই যে আমরা যে জায়গাটা গিয়েছি পুরো ঠান্ডা পড়ে গিয়েছিল। তো যাই হোক, পরে কিন্তু আবার ওয়েদারটা আস্তে আস্তে ভালো হয়, মানে ঠান্ডা কমেনি, কিন্তু একটু সানি, একটু রোদ উঠেছিল। রোদ না উঠলে আসলে ভালো লাগে না। আর আমাদের এখানে আমার সবচেয়ে ফেভারিট সিজন হচ্ছে ফল সিজন। আর গাছের পাতার কালার যখন চেঞ্জ হয়, মানে এত ভালো লাগে। আর নিউ ইয়র্কে আমরা থাকি, আমরা সিটিতে থাকি, ওই সৌন্দর্যটা আসলে বোঝা যায় না। আর একটু বাইরে গেলে কিন্তু মানে কি বলবো আপনাদেরকে, খুব ভালো লাগে, এনজয় করা যায়। দেখতেই পাচ্ছেন ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না, কিন্তু আমাদের তো খুবই ভালো লেগেছিল সরাসরি যখন আমরা দেখেছি। আর এই যে ক্লাউডি থাকার কারণে আসলে প্রথমে একটু ইয়ে লাগছিল, কিন্তু যখন আবার রোদ উঠে যায় অনেক ভালো লেগেছিল। তো এখন আমরা যাচ্ছি ওই যে আমরা একটা লেকে, একটা ফলস দেখতে যাব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর, ভালোই লাগছে। তো আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি ওইটার পাশেও কিন্তু আরেকটা লেক আছে। তো ওই লেকটার নাম যা সম্ভব কি জানি ভুলে গেছি, আচ্ছা মনে পড়লে আপনাদেরকে বলবো। আমি যে লেকটার কথা বলেছিলাম এখন নাম মনে পড়েছে, লেকটার নাম হচ্ছে সেনেকা লেক।
তো আমরা যে পুরো জায়গাটা আমি যতটুকু ড্রাইভ করে আসছি পাশে কিন্তু এই লেকটাই ছিল, আমাদের সাথে সাথে লেকটাও আসছে। তো যাই হোক, আর এখানে কিন্তু এই যে এই এরিয়াতে শুনেছি আরও 6-7টা লেক আছে। আসলে আউটডোরের জন্য ঠিক আছে, ভালো লাগে। আর ফল সিজনটা আমার অনেক ফেভারিট একটা সিজন, আমার খুবই ভালো লাগে, আমি খুবই এনজয় করি। দেশের মতো ঠান্ডা গরম। আর এখন তো নভেম্বর চলে আসছে, এখনও আমাদের আর কি গরমই পড়ে গিয়েছে আবার। ভালোই লাগছে ওয়েদারটা, খুব এনজয় করি। আর সিটিতেও কিন্তু ভালো লাগে, কিন্তু সিটিতে তো যতই বলেন না কেন একটু বিজি থাকে। তো আউটে যদি কোনো এরিয়াতে আমরা যাই ভালো লাগে দেখতে। তো দেখতেই পাচ্ছেন কত বড় লেক এটা। আর এই জায়গাটা আসলে এগুলোর জন্যই ফেমাস। আর তো আছে এখানে আমিষ মার্কেট, এটাকে বলে আই থিঙ্ক আমিষ মার্কেট, আমিষ পিপুল এখানে থাকে। তো ওইটা নিয়েও আপনাদেরকে বলবো, হয়তোবা আমি এক পর্বে পুরাটা আপনাদেরকে দেখাতে পারবো না, আমি হয়তোবা আরেকটা পর্ব নিয়ে আসবো, পার্ট নিয়ে আসবো। তো আমরা চলে আসছি ফলসটা দেখার জন্য। এই তো প্রথমে এসেই দেখলাম একটা পার্ক, আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর গাছগাছালি, মানে অনেক ভালো লাগছে, কালারফুল সব কিছু। তো কিন্তু ঠান্ডা ছিল, কি বলবো, এত ঠান্ডা, আমরা নিউ ইয়র্কে থেকেও কিন্তু এরকম ঠান্ডা মানে আমরা পাই নাই। ওইখানে গিয়ে তো পুরো ঠান্ডা, বাচ্চাদের হাত পা একদম। তো আমরা এখন আসলে ফলসটা দেখার জন্য হাঁটা শুরু করি। তো এখানে একটা প্রবলেমও হয়ে যায়। তো গত রাত্রে আসলে যখন আমরা যেদিন গিয়েছিলাম বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টির জন্য একটু কাদা কাদা হয়ে গিয়েছে, প্লাস এই জায়গাটায় একটু স্টোনও ছিল, মানে পাথর ছিল। তো বাচ্চাদেরকে নিয়ে আসলে হাঁটাটা একটু কষ্ট হয়ে গিয়েছিল। তো প্রথমে আমরা বুঝিনি, প্রায় 10-15 মিনিট হাঁটার পর আবার আমরা ব্যাক মানে চলে আসি। তা আসলে হাঁটার মধ্যেও কিন্তু একটা সৌন্দর্য আছে, আপনি মানে এটা দেখে দেখে কিন্তু যেতে পারতেন, ভালো লাগতো। কিন্তু বাচ্চারা তো আর এত জায়গায় হাঁটতেও পারবে না, আর রাস্তাটা যখন একটু আর কি কাদা কাদা হয়ে আছে, এটাও একটা প্রবলেম ছিল। তো আমরা কিছুক্ষণ আর কি 10-15 মিনিট হাঁটার পর আবার আমরা ব্যাক করি। তো এই যে দেখতেই পাচ্ছেন হেঁটে হেঁটে আপনাদেরকে নিচে যেতে হবে, তারপরে ওই ফলসটা দেখবেন, মানে এটা এক ধরনের সৌন্দর্য। Yeah, you drop it and you're okay. Oh, watch it, watch it. Yes. এখন দাঁড়ায় যাও গা। পারবো? মাছ পড়ে গেছে। But how about there will fall? চলো যাই, বাংলাদেশি চিপস খাই রাইনি। Ma, come. Go. কে এটা? Pancone. হ্যালো কান্তা ভাবি, তোমার এখন ঠান্ডা লাগে না নি ভাবি? Hello. হাই। এখনো লাগতেছে। Oh my goodness. এই এতক্ষণে নায়ক গেছে। নায়ক? তো আমরা আসলে আবার গাড়িতে উঠে যাই, উঠে এখন আমরা তো যেখানে ফলসটা আছে আর কি সেখানে আসছি। তো এখানে আসলে তো এত বেশি হাঁটতে হয় না, জাস্ট আপনারা একটু হাঁটার পরেই আমরা ফলসটা দেখতে পাবো। আর সুন্দর যেটা হচ্ছে, যদি যেখানে প্রথমে গিয়েছিলাম ওইখান থেকে যদি হেঁটে নেমে আসতাম আরও বেশি ভালো লাগতো। কিন্তু একা হলে কিংবা কাপলসরা হলে, 2-3 জন হলে, ফ্রেন্ডসরা মিলে হাঁটলে আসলে ঠিক আছে। You have to walk all 1 mile. We have to walk 1 mile. 1 mile কেদা আসতো? আমি 1 মাইল তে হেনি প্রথমে আইয়া পড়তাম আমরা নানি এটা বসে না 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 চলো। 1 মাইল
যদি আমরা হেঁটে আসতাম তো আমার হাতের ডান সাইডে আসলে রাস্তাটা আমি ভালো করে রেকর্ড করিনি, তো দেখা যাচ্ছে একটু একটু মানুষ উপরের দিকে উঠছে আবার নামছে, কেউ এসে আবার চলে যাচ্ছে, আবার কেউ আসতেছে। আর বড়রা হলে ঠিক ছিল, আসলে বাচ্চাদেরকে নিয়ে কষ্ট হয়ে যাচ্ছিল। আর সবচেয়ে ইয়ে ছিল যে কাদা থাকায় হাঁটা যাচ্ছিল না বাচ্চাদেরকে নিয়ে। আমরা বড়রা হলে হয়তো বা চলে আসতাম। আর আই থিঙ্ক 1 মাইল 1.5 মাইলের মতো জায়গা হবে আর কি, হেঁটে আসতে হয়। তো যখন আমরা আবার গাড়ি দিয়ে আসছি, বেশি জায়গা ছিল না, 5 মিনিটের ড্রাইভ ছিল, কাছেই ছিল আর কি। আর এই যে দেখতেই পাচ্ছেন এই এটা কি একটা ফ্লাওয়ার মিল আর কি, ময়দার কারখানা ছিল ওদের। এখন আর কি আগের এগুলা দিয়ে রাখছে আর কি, কীরকম ছিল। Alicia. তুমি আমার লাগি, এটা তুমি আমার লাগি আনছো? থ্যাংক ইউ মামা, আই লাভ ইউ। তাই তো ঘুমাই যা 9টা 9:30 এই ঠান্ডা মালা love you. Oh, thank you, Afrin. Thank you. Want me to hold it for now? Yes. So you can record? I'm dizzy. Go, go, go. Oh, I got it. Perfect. That's taxi. Do they have horse? I don't know, but I can't buy that. This is the farm, puppy. এখন আমরা যাব আমিষ মার্কেটে, উইন্ডমিল আমিষ মার্কেটে। আমার সাথেই থাকবেন, নেক্সট পর্বে আপনাদেরকে দেখাবো। আর যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর অনেক আশা করে আসলে আমি এই প্ল্যাটফর্মে আসছি, আপনাদের সাপোর্ট ছাড়া আসলে আমি এগোতে পারবো না। আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আর সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম।